দুয়ারে সরকার আর পাড়ায় সমাধান। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলিতে গলিতে গুলি আর পাড়ায় পাড়ায় বোমা আর মৃত্যু। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, দেবব্রত মণ্ডল এখানে দাঁড়িয়েছিলেন, তার সহযোগী এভাবে এই সামনে ব্যাংকোয়েট, সেখানে বিয়ে বাড়ি হচ্ছিল, তার সহযোগী এভাবে তার মোটর বাইক নিয়ে আসে এবং তার সহযোগীর মোটর বাইকে এভাবে দেবব্রত মণ্ডল উঠে পড়ে। তারপর আস্তে আস্তে বাইক আস্তে আস্তে সেই মোটর বাইক এগোতে থাকে, এগোতে এগোতে যায় এবং মনে করা হচ্ছে যে আততায়ী এখান থেকে লক্ষ্য করে সে প্রথমেই একটি জায়গাতে লুকিয়ে পড়ে। আমি বলবো আমার পিসিআর কে যেখানে আততায়ী লুকিয়ে রয়েছে সেই ছবিটা দেখাতে, ঠিক এইভাবে লুকিয়ে থাকে, একদম লুকিয়ে থাকে। যখন বাইক এখানে পৌঁছয় তখন গুলি করতে করতে আততায়ী এগিয়ে আসে, গুলি করতে করতে এগিয়ে আসছে। আমি ছবি দেখানোর চেষ্টা করব। এই 11টার সময় রাস্তা যেখানে আততায়ী গুলি করতে করতে এগিয়ে আসছে, গুলি করতে করতে দেখাবো, গুলি চালাচ্ছে। প্রথমে গুলি লাগলো আততায়ী এখানে দাঁড়িয়ে থেকে আবার গুলি করবে। আততায়ী কিন্তু এখানে গুলি করছে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো এখানে ঘুরে ঘুরে একের পর এক জায়গায় ঘুরে ঘুরে গুলি করে, গোটা এলাকায় গুলি হয়। প্রথম অর্থাৎ দেবব্রত মণ্ডলের যে সহযোগী ছিল সেই সহযোগীকে গুলি করে দেবব্রত মণ্ডলের সহযোগী বাইক নিয়ে অর্থাৎ মোটর বাইক নিয়ে ছিটকে যায় এবং তারপরেই কিন্তু পঞ্চায়েত প্রধানকে এখানে লুটিয়ে পড়ার পর ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করব। ঠিক প্রসেনজিৎ দেখাবে কিভাবে গুলি করছিল। প্রসেনজিৎ এইভাবে তাকে যখন লুটিয়ে পড়ে এবং ঘুরতে ঘুরতে এইভাবে গুলি করে এবং গুলি করে তার প্রথম গুলি তার কাঁধে লাগলো, সে আবার লুটিয়ে পড়ে এবং তার সঙ্গে সঙ্গে তার পেটে লাগে তখন রাস্তায় লুটিয়ে পড়ে অবস্থায় তাকে স্থানীয় বেশ কয়েকজন দৌড়ে আসে। তখন এবার কোন জায়গায় আততায়ী লুকিয়েছিল আমি ছবিটা দেখাই। ঠিক এই জায়গায় আততায়ী লুকিয়েছিল। আমি যদি আততায়ী হই এবং পঞ্চায়েত প্রধান যদি প্রসেনজিৎ হয়, দেবব্রত মণ্ডল একদম বাইকের কাছে পৌঁছে যাবে। আততায়ী এখান থেকে লক্ষ্য করছিল, আসছে এই তো বাইক আসছে, ঠিক এই জায়গা থেকে গুলি করতে করতে এখানে পড়ে যায় এবং ঘিরে ধরে হ্যাঁ পড়ে যায়, তার উপরে উঠে পড়ে এবং তাকে আবার গুলি করে কাঁধে এবং তার সঙ্গে তার পেটে এবং এইভাবে গুলি করতে থাকে এবং তখনই সঙ্গে সঙ্গে এভাবে গুলি তারপরে সে তাকে ছিটকে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে সে উঠার চেষ্টা করলো। স্থানীয়রা তাকে একটা প্রথম টোটো ডাকা হয়, এখানে যে টোটো চলছে এখানে একটি টোটো ডাকা হয় এবং টোটোতে দেবব্রত মণ্ডলকে দেবব্রত মণ্ডলকে এভাবে তুলে দেওয়া হয়, টোটোতে চলে যায় এবং করে সে হসপিটালের দিকে আবার নিয়ে চলে যায়। ঠিক এই ছিল ছবিটা বিশাখা। গোটা ঘটনার পুনর্নির্মাণ করে দেখালো সন্ধ্যে 7টায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি সন্তু পুনর্নির্মাণ করে দেখাচ্ছি এবং আমাদের জেলা প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে। পুরো ঘটনার পুনর্নির্মাণ করে দেখালাম, এক্সক্লুসিভলি আমরা দেখালাম এবং ঘটনা ধরে এই ঘটনা কোথায় রেকর্ড হচ্ছে ছবি দেখায়। এই সিসি ক্যামেরায় পুরোটা রেকর্ড হচ্ছে। সিসি ক্যামেরাটা আমি 2 উইন্ডোতে দেখাবো। সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে এবং পুরো ঘটনাটা যেখানে রেকর্ড হয়েছে তার পাশেই তিনি লুকিয়েছিলেন আততায়ী এবং যেখানে আততায়ী লুকিয়েছিল সেখানে একটা ছবি দেখায়। এই যে দেবব্রত মণ্ডল বাবু যাকে গুলি করা হয়েছে এবং যে গুলি করেছে বিশাখা, তিনি হচ্ছেন এই বিধায়কের ঘনিষ্ঠ, অর্থাৎ বাবু মণ্ডলের ঠিক মাথার উপরের ছবিটায় এই বিধায়কের ছবি এবং পাশেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের 2011 সাল থেকে পুলিশ মন্ত্রী। তার আমলে অলিতে গলিতে গুলি চলেছে। তিনি বলেছিলেন পাড়ায় সমাধান আর দুয়ারে সরকার। তিনি পাড়ায় মৃত্যু দিয়েছেন আর দুয়ারে গুলি দিয়েছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। গোটা ঘটনার পুনর্নির্মাণ করে দেখালাম। স্থানীয় মানুষজন যারা রয়েছেন, ডর লাগ রা, ভয় লাগছে, গুলি চলছে এলাকায়। আপনি ছিলেন না দাদা, এলাকায় তো গুলি চলছে। আমি কথা বলার চেষ্টা করবো, আরো যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করি। দাদা এই মুহূর্তে দিদি দাঁড়িয়ে রয়েছে, কথা বলার চেষ্টা করি। পাড়ায় তো গুলি চলছে, ভয় লাগছে? এখানে লোক নয়, আমি কথা বলার চেষ্টা করবো স্থানীয় যে দোকানদার। দিদি পাড়ায় তো গুলি চলছে, ভয় লাগছে তো? ভয় লাগছে, কি বলবেন? নিরাপত্তা রয়েছে আপনাদের? কোনো নিরাপত্তা নেই। আমি গোটা ঘটনার পুনর্নির্মাণ করলাম, মানুষের সঙ্গে কথা বললাম। বিশাখা তারা বলছেন যে এই দেবব্রত মণ্ডলের গুলি যে 5 রাউন্ড গুলি চালানো হয়েছে সেই গুলি তো মানুষের গায়েও লাগতে পারত, একেবারে মানুষের গায়ে লাগতে পারতো। আশেপাশে বিয়ে বাড়ি থেকে বহু মানুষ আসছিল সেই সময়তে এবং তার পাশাপাশি যেভাবে গুলি লোকালয়ের মধ্যে
গুলি চালানো হচ্ছে, শুধু গুলি চালিয়েই ক্ষান্ত থাকছে না।